ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক বীরের দেখা পাই যারা তরবারির ঝনঝনানিতে যুদ্ধক্ষেত্র কাঁপিয়েছেন, কিন্তু আজ আমরা এমন একজন সাহাবীর গল্প শুনব যার জীবন ছিল সিংহের মতো রাজকীয়, অথচ মৃত্যু ছিল এক গভীর রহস্যে ঘেরা, যা আজও ঐতিহাসিকদের ভাবিয়ে তোলে। তিনি মদিনার আনসারদের মুকুটহীন সম্রাট, খাজরাজ গোত্রের অবিসংবাদিত নেতা হজরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। দৃশ্যপট সিরিয়ার হাওরান অঞ্চল, মদিনা থেকে বহু দূরে, আপনজনদের কোলাহল থেকে বিচ্ছিন্ন এক জনমানবহীন প্রান্তর। তখন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের খিলাফতকাল চলছে। একসময় মদিনার অলিতে গলিতে যার হুকুমে হাজারো মানুষ জীবন দিতে প্রস্তুত থাকত, সেই মহান নেতা সাআদ রাদিয়াল্লাহু আনহু আজ এই নির্জন মরুভূমিতে জীবন কাটাচ্ছেন। কেন এই নির্বাসন, কেন এই একাকিত্ব, সেই উত্তর আমরা পরে জানব। তবে আজ এই মুহূর্তটি বড়ই লোমহর্ষক। রাত তখন গভীর, মরুভূমির আকাশে হাজারো নক্ষত্র মিটমিট করছে। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু প্রকৃতির ডাকে সাড়া দিতে বা অজু করার জন্য তার তাঁবু থেকে বের হয়ে কিছুটা দূরে নির্জন একটি স্থানে গেলেন। তাঁবুতে তার সঙ্গীরা ও খাদেমরা অপেক্ষা করছে। সময় গুড়িয়ে যায়, কিন্তু সাদ রাদিয়াল্লাহু আনহু ফিরছেন না। মরুভূমির নিস্তব্ধতা যেন ক্রমশ ভুতুড়ে হয়ে উঠছে। বাতাসের শব্দে মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সেই পিন পতন নীরবতা ভেঙে রাতের অন্ধকারে ভেসে এলো এক অদ্ভুত, অলৌকিক ও ভীতিকর আওয়াজ। কোনো মানুষের কণ্ঠস্বর এমন হতে পারে না, এ যেন পাতালপুরী থেকে উঠে আসা কোনো পৈশাচিক উল্লাস। বাতাসের সাথে ভেসে এলো একটি কবিতার ছন্দ, যা শুনলে তাঁবুতে বসা সঙ্গীদের কলিজা কেঁপে উঠল। অদৃশ্য সেই কণ্ঠ আবৃত্তি করছিল, কদ কতালনা সৈয়দ আল খাজরাজি সাদ ইবনে উবাদাহ রমাইনাহু বিসাহমিন পালাম নুক্তি ফিলাদাহ। অর্থাৎ, আমরা হত্যা করেছি খাজরাজ গোত্রের সর্দার সাদ ইবনে উবাদাকে। আমরা তার হৃৎপিণ্ড লক্ষ্য করে এমনভাবে তীর ছুঁড়েছি যে তার লক্ষ্য ভ্রষ্ট হয়নি। তাঁবুর লোকেরা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। কে বলছে এই কথা? আশেপাশে তো মাইলের পর মাইল কোনো জনবসতি নেই। তারা মশাল জ্বালিয়ে দৌড়ে গেল সেই আওয়াজের উৎসের দিকে। সাদ, সাদ বলে তারা চিৎকার করতে লাগল, কিন্তু কোনো উত্তর এলো না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। একটি গর্তের পাশে মাটিতে পড়ে আছেন মদিনার সেই মহান নেতা, আনসারদের গর্ব হজরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। তিনি আর বেঁচে নেই, তার নিথর দেহ পড়ে আছে বালুকা রাশিতে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর এবং আতঙ্কজনক ব্যাপার হল, তার সম্পূর্ণ শরীর অদ্ভুত এক সবুজ বর্ণ ধারণ করেছে। ইবনে হাজার আসকালানি ও ইবনে আব্দিল বার রহিমাহুমুল্লাহ এর বর্ণনা মতে যেন মৃত্যুর সাথে সাথেই তার দেহ বিষাক্ত বা কোনো অলৌকিক কারণে বিবর্ণ হয়ে গেছে। তার শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন নেই, কোনো মানুষের পদচিহ্ন নেই আশেপাশে। তাহলে সেই অদৃশ্য তীর কে ছুড়ল? কারা আবৃত্তি করল সেই পৈশাচিক কবিতা? ঐতিহাসিকদের মতে এটি ছিল জিনদের কাজ। জিনেরা তাকে হত্যা করেছিল। কিন্তু কেন? কেন মদিনা ছেড়ে এই সুদূর সিরিয়ার নির্জনতায় একাকী মৃত্যুবরণ করলেন এই মহান সাহাবী, যিনি বদর উহুদের ময়দানে ইসলামের ঝান্ডা বহন করেছিলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের সব সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছিলেন? তার শেষ পরিণতি এমন নিঃসঙ্গ কেন হল? এই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে এক গভীর অভিমান, এক তীব্র আত্মমর্যাদাবোধ আর ঈমানের এক অবিচল পরীক্ষার ইতিহাস। আজ আমরা জানব সেই মদিনার সর্দারের পুরো গল্প, যিনি বেঁচেছিলেন বাঘের মতো আর মৃত্যুবরণ করলেন এক গভীর রহস্য রেখে। আসুন ফিরে যাই সেই শুরুর দিনগুলোতে। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই মর্মান্তিক ও রহস্যময় মৃত্যুর পেছনের কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে নবুয়তের অনেক বছর আগে। পবিত্র মদিনা তখনও মদিনাতুন নবী হয়নি, তার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের সমাজ তখন গোত্রতন্ত্রে বিভক্ত ছিল। আউস এবং খাজরাজ এই দুই প্রধান গোত্রের মধ্যে সর্বদা লেগে থাকত রেষারেষি। আর এই খাজরাজ গোত্রের একচ্ছত্র অধিপতি ও সর্দার ছিলেন সাদ ইবনে উবাদা রদিয়াল্লাহু আনহু। জাহিলিয়াতের অন্ধকার যুগেরও সাদ রদিয়াল্লাহু আনহু ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। আরবের লোকেরা তাকে সাধারণ কোনো নামে ডাকত না, তার উপাধি ছিল আল কামিল বা পরিপূর্ণ মানুষ। সেই যুগে কাউকে কামিল বলা হতো না যতক্ষণ না তার মধ্যে তিনটি বিশেষ গুণের সমাবেশ ঘটত। ১. সুন্দরভাবে লিখতে পারা, ২. দক্ষ সাঁতারু হওয়া এবং ৩. নিখুঁত তীরন্দাজ হওয়া। তৎকালীন আরবে লেখাপড়া জানা মানুষের সংখ্যা ছিল হাতে গোনা। সেখানে সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন কলম ও তরবারি উভয়টিতেই পারদর্শী। তিনি আরবি লিখতে জানতেন, যা তাকে গোত্রের মধ্যে এক অনন্য উচ্চতায় আসীন করেছিল। তবে সাদ রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় পরিচয় তার যুদ্ধবিদ্যা বা বুদ্ধিমত্তা ছিল না, তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার অবিশ্বাস্য দানশীলতা। তিনি ছিলেন বংশ পরম্পরায় দানবীর। তার বাবা উবাদা এবং দাদা দুলেইম উভয়ই ছিলেন আরবের বিখ্যাত দানশীল ব্যক্তি। বলা হয়, সাদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ির ছাদ থেকে বা দুর্গের ওপর থেকে প্রতিদিন একজন ঘোষক উচ্চস্বরে ঘোষণা করত, ওহে ক্ষুধার্ত পথচারী, যার মাংস আর চর্বিযুক্ত সুস্বাদু খাবারের প্রয়োজন, সে যেন সাদ ইবনে উবাদার বাড়িতে চলে আসে। ভাবুন তো একবার, এমন এক সমাজ ব্যবস্থা যেখানে খাবারের জন্যে মানুষে মানুষে যুদ্ধ হতো, সেখানে একজনের বাড়িতে অবারিত খাবারের নিমন্ত্রণ। মদিনার কোনো মানুষ বা মুসাফির না খেয়ে থাকলে সাদ রাদিয়াল্লাহু আনহুর রাতে ঘুম আসত না। এমনও দিন গেছে তিনি একাই ৮০ জন মানুষকে নিজের বাড়িতে খাবার জন্য নিয়ে যেতেন। তার বাদন্যতা এতটাই প্রবাদতুল্য ছিল যে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য দোয়া করেছিলেন এই বলে, হে আল্লাহ, সাদ ও তার পরিবারের ওপর তোমার রহমত ও বরকত নাজিল করো। সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত আত্মমর্যাদাবোধ সম্পন্ন বা গয়রাহ সম্পন্ন ব্যক্তি। তার ব্যক্তিত্বে এমন এক গাম্ভীর্য ও তেজ ছিল যে গোত্রের কেউ তার কথার ওপর কথা বলার সাহস পেত না। তিনি নিজের পরিবারের সম্মান রক্ষায় ছিলেন আপোষহীন। একবার তিনি বলেছিলেন, আমি যদি আমার স্ত্রীর সাথে পরপুরুষকে দেখি তবে তরবারির ধারালো অংশ দিয়ে তাকে আঘাত করব। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা কি সাদের আত্মমর্যাদা বোধ দেখে অবাক হচ্ছ? আল্লাহর কসম, আমি তার চেয়েও বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন, আর আল্লাহ আমার চেয়েও বেশি। এই তেজস্বী স্বভাবই পরবর্তীতে ইসলাম গ্রহণের পর আল্লাহর দ্বীনের রক্ষা কবচে পরিণত হয়। মদিনার মানুষ ভাবত সাদ একদিন পুরো আরবের রাজা হবেন। তার প্রভাব, প্রতিপত্তি, সম্পদ এবং শক্তি সবই ছিল রাজকীয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী রাজত্বের চেয়েও বড় কিছু লিখে রেখেছিলেন। তিনি অপেক্ষা করছিলেন সেই মহান আলোর, যা মক্কা থেকে বিচ্ছুরিত হয়ে ইয়াসরিবে অন্ধকার দূর করবে। সাদ রাদিয়াল্লাহু আনহু জানতেন না, তার এই নেতৃত্ব, এই অঢেল সম্পদ সবই খুব শীঘ্রই এক মহান দিনের খেদমতে বিলীন হতে চলেছে। সময়টা নবুয়াতের ১২ বছর, মক্কার হজের মরশুম। চারিদিকে মূর্তি পূজারীদের কোলাহল, কিন্তু এই কোলাহলের আড়ালে, লোকচক্ষুর অন্তরালে, মিনার আকাবা নামক স্থানে এক ঐতিহাসিক ঘটনার জন্ম হতে চলেছে। মদিনা থেকে আসা ৭৫ জন সৌভাগ্যবান মানুষ, ৭৩ জন পুরুষ ও ২ জন নারী গভীর রাতে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এলেন। এই দলে ছিলেন খাজরাজ গোত্রের সেই তেজস্বী নেতা হজরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। যদিও তখনও তিনি মদিনায় পুরোপুরি ইসলাম প্রচার করেননি, কিন্তু তার হৃদয় সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে গিয়েছিল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে তিনি আগেই ইসলামের সুশীতল ছায়ায় এসেছিলেন। সেই গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তারা বাইয়াত বা শপথ নিলেন। ইতিহাসে এটি বাইয়াতুল আকাবা সানিয়া বা দ্বিতীয় আকাবার শপথ নামে পরিচিত। এটি কোনো সাধারণ শপথ ছিল না, এটি ছিল বাইয়াতুল হার্ব বা যুদ্ধের শপথ। সাদ রাদিয়াল্লাহু আনহু আবেগজড়িত অথচ দৃঢ় কণ্ঠে শপথ নিলেন। আনসাররা বললেন, হে আল্লাহর রসূল, আমরা আমাদের স্ত্রী সন্তানদের যেভাবে রক্ষা করি আপনাকেও সেভাবেই রক্ষা করব। বিনিময়ে আমরা কি পাব? রাসূলুল্লাহ উত্তর দিলেন, জান্নাত। বাস, আর কোনো কিছুর প্রয়োজন নেই তাদের। সাদ রাদিয়াল্লাহু আনহু মদিনার ১২ জন নকিব বা প্রতিনিধির একজন নির্বাচিত হলেন। কিন্তু ভোরের আলো ফোটার আগেই
শয়তান বা কোনো এক গুপ্তচর চিৎকার করে মক্কাবাসীদের এই গোপন বৈঠকের কথা জানিয়ে দিল। কুরাইশরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা মদিনার কাফেলাকে ধাওয়া করল। অন্যান্য সাহাবীরা দ্রুত মদিনার পথে রওনা হয়ে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কুরাইশদের অশ্বারোহী দল সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু এবং আল নুনজির ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে ধরে ফেলল। আল নুনজির কোনোমতে পালিয়ে গেলেন, কিন্তু বাঘের মতো শক্তিশালী সাদ রাদিয়াল্লাহু আনহু কাফেরদের হাতে বন্দী হলেন। শুরু হল এক নির্মম অধ্যায়। মক্কার কাফেররা মদিনার এই সর্দারকে একা পেয়ে পশুর মতো নির্যাতন শুরু করল। তারা তার হাত দুটো ঘাড়ের সাথে শক্ত রশি দিয়ে বেঁধে ফেলল। ভাবুন একবার, যিনি ইয়াসরিবের মুকুটহীন রাজা, যার ইশারায় হাজারো তরবারি কোষমুক্ত হয়, আজ তিনি মক্কার মাটিতে একাকী লাঞ্ছিত হচ্ছেন। তারা তার লম্বা ও ঘন চুল ধরে হেঁচড়াতে হেঁচড়াতে মক্কার অলিতে গলিতে ঘোরাতে লাগল। তার শরীরে কিল ঘুষি ও পাথরের আঘাত বর্ষিত হতে লাগল। সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ। শারীরিক যন্ত্রণার চেয়ে তার বেশি কষ্ট হচ্ছিল এই অপমানে। তিনি মনে মনে ভাবছিলেন, মক্কার কুরাইশদের মধ্যে কি এমন কেউ ভালো মানুষ নেই যে আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করবে? তিনি যখন অসহায় অবস্থায় মার খাচ্ছিলেন, তখন জুবায়ের ইবনে মুতাইম এবং হারিস ইবনে হার্ব নামের দুই কুরাইশ নেতা সেখানে উপস্থিত হল। তারা সাদকে চিনতে পেরে দ্রুত তাকে সেই উন্মত্ত জনতার হাত থেকে ছাড়িয়ে নিল। কারণ সাদ রাদিয়াল্লাহু আনহু মদিনায় তাদের বাণিজ্যিক কাফেলাগুলিকে নিরাপত্তা দিতেন এবং তাদের মেহমানদারি করতেন। রক্তাক্ত ও বিধ্বস্ত সাদ রাদিয়াল্লাহু আনহু মুক্তি পেলেন ঠিকই, কিন্তু এই ঘটনা তার হৃদয়ে এক গভীর বিপ্লব ঘটিয়ে দিল। তিনি মর্মে মর্মে উপলব্ধি করলেন, সত্যের পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে হলে নিজের সম্মান, প্রতিপত্তি সবকিছু ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত থাকতে হবে। সেদিনই তিনি নিজেকে পুরোপুরি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন। শরীরে মক্কার ধুলো আর রক্তের দাগ নিয়ে যখন তিনি মদিনার পথে পা বাড়ালেন, তখন তিনি আর সেই পুরনো সাদ নন। তিনি এখন ইসলামের এক অপরাজেয় সৈনিক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুনিয়ার সব কিছু তুচ্ছ করতে প্রস্তুত। মক্কার সেই নির্মম নির্যাতনের দিনগুলো পার হয়ে এলো এক নতুন ভোর। আল্লাহর নির্দেশে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পদার্পণ করলেন। ইয়াসরিব হল মদিনাতুন নবী। আনসারদের হৃদয়ে তখন আনন্দের জোয়ার। তাদের প্রাণের নবী আজ তাদের মেহমান। প্রতিটি ঘর থেকে একটাই আকুতি, হে আল্লাহর রাসূল, আমাদের ঘরে আসুন। কিন্তু আল্লাহর ফায়সালায় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনী যেখানে থামল, সেখানেই তিনি অবস্থান করলেন। তবে মেহমানদারির প্রতিযোগিতায় যিনি সবার চেয়ে এগিয়ে রইলেন, তিনি হলেন খাজরাজ সর্দার হজরত সাদ ইবনে উবাদা রদিয়াল্লাহু আনহু। সাদ রদিয়াল্লাহু আনহু জানতেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছুই জমা রাখেন না। তিনি জানতেন, মুহাজিররা মক্কা থেকে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে এসেছেন। তাই সাদ রদিয়াল্লাহু আনহু তার সম্পদের ভাণ্ডার উন্মুক্ত করে দিলেন। তিনি ছিলেন মদিনার সবচেয়ে ধনী ও সচ্ছল সাহাবীদের একজন। কিন্তু এই সম্পদ তিনি বিলাসিতায় নয়, ব্যয় করলেন নবীর প্রেমে। ইতিহাস সাক্ষী, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যতদিন ছিলেন, এমন কোনো দিন যায়নি যেদিন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে তার জন্য খাবার যায়নি। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন, কখনো গোশতের ঝোল, কখনো দুধ, কখনো ঘি বা সিরকা। মদিনার মানুষের মুখে মুখে ফিরত একটি কথা, নবীর সাথে হকের সম্পর্ক আর সাদ ইবনে উবাদার সাথে গোশতের সম্পর্ক। অর্থাৎ সাদের পাঠানো খাবারে প্রায়ই গোশত থাকত, যা তৎকালীন আরবে ছিল অত্যন্ত দামি ও রাজকীয় খাবার। একটি বিখ্যাত বর্ণনা আছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ক্ষুধার্ত অবস্থায় বের হতেন, তখন তারা জানতেন যে সাদের বাড়িতে গেলেই শান্তি মিলবে। সাদ রাদিয়াল্লাহু আনহু তার বিশাল পাত্রভর্তি খাবার নিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সামনে দাঁড়িয়ে থাকতেন। রসূলুল্লাহ তার স্ত্রীদের ঘরে যেখানেই থাকতেন, সাদের পাঠানো থারিদ, রুটি ও গোশতের ঝোল ভর্তি পেয়ালা সেখানে পৌঁছে যেত। শুধু কি খাবার, আসহাবে সুফফার মসজিদে নববীতে বসবাসকারী গরিব সাহাবীদের দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছিলেন। যখন অন্য সাহাবীরা একজন বা দুজন মেহমানকে খাওয়ানোর সামর্থ্য রাখতেন, তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু একাই ৮০ জন আসহাবে সুফফার সাহাবীকে নিজের বাড়িতে নিয়ে যেতেন
এবং পেট ভরে খাওয়াতেন। তার এই অবিশ্বাস্য দানে মুগ্ধ হয়ে রাসূলুল্লাহ দুহাত তুলে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি সাদ এবং সাদের পরিবারের উপর তোমার সালাত অর্থাৎ রহমত ও বরকত বর্ষণ করো। সাদের এই মেহমানদারি কেবল লোক দেখানো ছিল না, এটি ছিল তার ঈমানের বহিঃপ্রকাশ। তিনি বিশ্বাস করতেন তার এই সম্পদ আল্লাহর দান এবং আল্লাহর পথেই তা ব্যয় হতে হবে। তিনি বলতেন, হে আল্লাহ, আমাকে অল্প রিজিক দিও না, কারণ অল্প রিজিকে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, অর্থাৎ দান করতে পারি না। তিনি ধনী হওয়ার দোয়া করতেন কেবল দান করার জন্য। মদিনার এই স্বর্ণযুগে সাদ প্রমাণ করেছিলেন যে একজন নেতা কেবল আদেশ দেন না, বরং নিজের সম্পদ বিলিয়ে দিয়ে উম্মতের সেবা করেন। তার এই ত্যাগের মহিমাই তাকে আনসারদের হৃদয়ের মণিকোঠায় স্থান করে দিয়েছিল। হিজরতের দ্বিতীয় বছর ইসলামের ইতিহাসে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধের দামামা বেজে উঠল। বদরের প্রান্তর। একদিকে কুরাইশদের হাজারো সৈন্যের সুসজ্জিত বাহিনী, অন্যদিকে মাত্র ৩১৩ জন মুজাহিদ। এই যুদ্ধে আনসারদের ভূমিকা ছিল অত্যন্ত নাজুক, কারণ আকাবার শপথে তারা কথা দিয়েছিলেন মদিনার ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবেন। কিন্তু এখন যুদ্ধ হচ্ছে মদিনার বাইরে। রাসূলুল্লাহ চিন্তিত ছিলেন, আনসাররা কি এই অসম যুদ্ধে অংশগ্রহণ করবে? রাসূলুল্লাহ পরামর্শ সভা ডাকলেন। মুহাজিররা একের পর এক উঠে যুদ্ধের পক্ষে মত দিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আনসারদের মত জানতে চাইছিলেন। সেই মুহূর্তে আনসারদের পক্ষ থেকে যে কজন সিংহপুরুষ দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। আনসারদের নেতা হিসেবে তার ও সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুয়ের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করলেন। আনসারদের পক্ষ থেকে জানানো হল, হে আল্লাহর রাসূল, আমরা বনি ইসরাইলের মতো বলবো না যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকলাম, বরং আমরা আপনার ডানে, বামে, সামনে এবং পেছনে থেকে যুদ্ধ করব। আপনি যদি আমাদের নিয়ে সাগরের উত্তাল ঢেউয়ে ঝাঁপ দিতে বলেন, আমরা তাই করব। যুদ্ধের দিন ঠিক হল। রাসূলুল্লাহ মুসলিম বাহিনীকে বিন্যস্ত করলেন। মুহাজিরদের পতাকা দেওয়া হল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে। আর আনসারদের পতাকা? আনসারদের সেই মহান ঝান্ডা তুলে দেওয়া হল খাজরাজ গোত্রের সিংহপুরুষ হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুয়ের শক্তিশালী হাতে। তিনি যখন পতাকা হাতে বদরের ময়দানে দাঁড়ালেন, তখন তার চোখে ছিল শাহাদতের তামান্না আর মুখে আল্লাহর নাম। যুদ্ধ শুরু হল। সাদ রাদিয়াল্লাহু আনহু তার গোত্রের মানুষদের নিয়ে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। কাফিরদের তীরের বৃষ্টি আর তরবারির ঝলকানির মধ্যেও তিনি আনসারদের ঝান্ডা উঁচু করে রাখলেন। তিনি জানতেন এই ঝান্ডা কেবল এক টুকরো কাপড় নয়, এটি ইসলামের ইজ্জত। বদরের সেই রক্তক্ষয়ী সংঘর্ষে সাদ রাদিয়াল্লাহু আনহু সামনে থেকে নেতৃত্ব দিলেন। তার হুঙ্কারে কাফেরদের অন্তরাত্মা কেঁপে উঠত। তিনি তার সঙ্গীদের বলতেন, আজ পিছু হটার দিন নয়, আজ জান্নাত কেনার দিন। বদরের যুদ্ধে মুসলমানদের ঐতিহাসিক বিজয় অর্জিত হল, কিন্তু এই বিজয়ের পেছনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুয়ের মতো নেতাদের অটল বিশ্বাস এবং সাহসিকতাই ছিল মূল চালিকা শক্তি। তিনি প্রমাণ করেছিলেন যে মদিনার আনসাররা কেবল মেহমানদারিতেই সেরা নন, বরং আল্লাহর দ্বীন রক্ষার জন্য তারা নিজেদের রক্ত দিতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না। বদরের প্রান্তরে ওড়া সেই পতাকার প্রতিটি সুতোয় মিশেছিল সাদ রাদিয়াল্লাহু আনহুয়ের ঈমানী জাজবা। বদরের বিজয়ের পর এলো উহুদের কঠিন পরীক্ষা। উহুদের ময়দানে যখন মুসলিম বাহিনীর একাংশের ভুলে বিশৃঙ্খলা তৈরি হল, যখন গুজব ছড়িয়ে পড়ল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, তখন অনেক সাহাবী মনোবল হারিয়ে ফেলেছিলেন। কিন্তু যারা সেই চরম বিপর্যয়ের মুহূর্তেও পাহাড়ের মতো অটল ছিলেন, তাদের মধ্যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে মানব প্রাচীর তৈরি করে তাকে রক্ষা করেছিলেন, নিজের শরীরকে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। উহুদের সেই মর্মান্তিক দিনেও আনসারদের পতাকা তার হাতেই ছিল কোনো কোনো বর্ণনায়। এরপর এলো খন্দক বা আহজাব যুদ্ধ। সমগ্র আরব একজোট হয়ে মদিনাকে ধ্বংস করতে এলো। 10,000 সৈন্যের বিশাল বাহিনী মদিনা ঘেরাও করল। একদিকে কনকনে শীত, অন্যদিকে খাবারের তীব্র সংকট।
তার ওপর মদিনার ভেতরে থাকা ইহুদি গোত্র বানু কুরাইজা বিশ্বাসঘাতকতা করল। মুসলিমরা তখন উভয় সংকটে। এই কঠিন মুহূর্তে গাতফান গোত্রের নেতারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠাল যে যদি মদিনার উৎপাদিত খেজুরের 1/3 আমাদের দেওয়া হয় তবে আমরা কুরাইশদের সঙ্গ ত্যাগ করে চলে যাব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কষ্ট লাঘব করার জন্য এই সন্ধি করতে চাইলেন, কিন্তু তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মদিনার 2 প্রধান নেতা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু এবং সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পরামর্শ চাইলেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এটা কি ওহী যা আমাদের মানতেই হবে, নাকি এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, নাকি এটা আমাদের বাঁচানোর জন্য একটি কৌশল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ওহী নয়, বরং আমি চাইছি আরবের সবাই যেহেতু তোমাদের বিরুদ্ধে একজোট হয়েছে তাই তাদের ঐক্য ভেঙে দিয়ে তোমাদের বোঝা কিছুটা হালকা করতে। এই কথা শুনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর আত্মমর্যাদা বা গাইরা গর্জে উঠল। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমাদের এই প্রস্তাবের কোনো প্রয়োজন নেই। আমরা যখন মুশরিক ছিলাম, মূর্তি পূজা করতাম, তখনও তো এরা আমাদের একটি খেজুরও জোর করে বা ভিক্ষা হিসাবে নিতে পারেনি। তারা কেবল মেহমান হিসাবে বা কেনাবেচা করেই আমাদের খেজুর খেতে পারত। আর আজ যখন আল্লাহ আমাদের ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, আমাদের নবী দিয়ে ধন্য করেছেন, তখন আমরা তাদের হাতে আমাদের সম্পদ তুলে দেব? কখনোই না। আল্লাহর কসম, তাদের জন্য আমাদের কাছে কেবল তরবারিই আছে। সাদের এই তেজদীপ্ত কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি খুশি হলেন এবং সন্ধির কাগজ ছিঁড়ে ফেললেন। সাদ প্রমাণ করলেন যে ঈমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করে না, সে যত শক্তিশালী হোক না কেন। অভাব আর অনটনের মধ্যেও তিনি মদিনার ইজ্জত বিক্রি করতে রাজি হননি। তার এই কঠোর অবস্থানই খন্দকের যুদ্ধে মুসলিমদের মানসিকভাবে বিজয়ী করেছিল। সময়টা 6ষ্ঠ হিজরি। বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে ঘটে গেল ইসলামের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ঘটনা, ইফকের ঘটনা। মুনাফিকরা উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের ওপর মিথ্যা অপবাদ রটাল। এই গুজব মদিনার আকাশে বিষাক্ত ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ল। খোদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন। ওহির অপেক্ষায় তিনি নীরব রইলেন। মদিনার পরিবেশ তখন সন্দেহে ভারাক্রান্ত। একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ালেন। তার কণ্ঠে ছিল ক্ষোভ এবং বেদনার মিশ্রণ। তিনি বললেন, কে আছো এমন যে আমাকে সেই ব্যক্তির আবদুল্লাহ ইবনে উবাই এর অনিষ্ট থেকে রক্ষা করবে যে আমার পরিবারের ব্যাপারে আমাকে কষ্ট দিয়েছে? আল্লাহর কসম, আমি আমার পরিবারের মধ্যে ভালো ছাড়া কিছুই দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আউস গোত্রের নেতা হজরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি আবেগের সাথে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সাহায্য করব। সেই ব্যক্তি যদি আমাদের আউস গোত্রের হয়, আমি এখনই তার গর্দান উড়িয়ে দেব। আর যদি সে আমাদের ভাই খাজরাজ গোত্রের হয়, তবে আপনি হুকুম দিন, আমরা তা পালন করব। ঠিক এই মুহূর্তেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হজরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন খাজরাজ গোত্রের নেতা। মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইও ছিল খাজরাজ গোত্রের। যদিও সাদ তাকে পছন্দ করতেন না, কিন্তু সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যখন খাজরাজ গোত্রের কাউকে হত্যা করার কথা বললেন, তখন জাহিলি যুগের সেই গোত্রীয় আবেগ বা হামিয়া সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর মাথায় চড়ে বসল। তিনি নিজের অজান্তেই উত্তেজিত হয়ে পড়লেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, তুমি মিথ্যা বলেছ। তুমি তাকে হত্যা করতে পারবে না এবং সেই ক্ষমতাও তোমার নেই। উত্তরে আউস গোত্রের আরেক নেতা উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম, তুমি মিথ্যা বলেছ। আমরা অবশ্যই তাকে হত্যা করব। তুমি আসলে একটা মুনাফিক, তাই মুনাফিকদের পক্ষ নিয়ে কথা বলছ। মসজিদে নববীতে হট্টগোল শুরু হয়ে গেল। আউস এবং খাজরাজ উভয় গোত্রের লোকেরা উত্তেজিত হয়ে একে অপরের দিকে তেড়ে আসার উপক্রম হল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মিম্বরে দাঁড়িয়ে। তিনি হাত ইশারা করে সবাইকে শান্ত করার চেষ্টা করলেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হল, কিন্তু সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর এই আচরণ উপস্থিত অনেককে অবাক করেছিল। তিনি ছিলেন অত্যন্ত ধীর স্থির ও প্রজ্ঞাবান মানুষ, কিন্তু সেই মুহূর্তে গোত্রীয় আবেগ তার প্রজ্ঞাকে ছাপিয়ে গিয়েছিল। এই ঘটনা আমাদের শেখায়
যে সাহাবীরাও মানুষ ছিলেন, তাদেরও আবেগ ছিল, ভুল ত্রুটি ছিল, কিন্তু তাদের বিশেষত্ব হল তারা ভুলের ওপর অটল থাকতেন না। পরবর্তীতে যখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা করে কুরআনের আয়াত নাজিল হল, তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তার ভুল বুঝতে পারলেন এবং লজ্জিত হলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও পরবর্তীতে বলতেন, সাদ ইবনে উবাদা একজন নেককার মানুষ ছিলেন, কিন্তু সেদিন গোত্রীয় আবেগ তাকে উত্তেজিত করে ফেলেছিল। এই ঘটনা সাদ রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের একটি মানবিক দিক উন্মোচন করে। তিনি ছিলেন ন্যায়ের পক্ষে আপোষহীন, কিন্তু মাঝে মধ্যে তার তীব্র আবেগ তাকে পরীক্ষায় ফেলে দিত। অষ্টম হিজরি, মক্কা বিজয়ের মাহেন্দ্রক্ষণ উপস্থিত। 10,000 সাহাবীর এক বিশাল সমুদ্র মক্কার দিকে ধেয়ে আসছে। কুরাইশরা ভয়ে কম্পমান। এই সেই মক্কা যেখান থেকে একদিন মুসলমানদের অপমানিত করে বের করে দেয়া হয়েছিল। আজ সেই মক্কা মুসলমানদের পদানত হতে যাচ্ছে। এই বিশাল বাহিনীর অগ্রভাগে ছিল মদিনার আনসারদের একটি দল, আর তাদের সেনাপতি ছিলেন হজরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। সাদ রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল আনসারদের ঝান্ডা। তিনি যখন মক্কার উপত্যকায় প্রবেশ করছিলেন, তখন তার মনে ভেসে উঠছিল অতীতের সব স্মৃতি। কিভাবে তার নবীকে নির্যাতন করা হয়েছে, কিভাবে তাকে মক্কায় বেঁধে পেটানো হয়েছে। তার রক্ত টকবক করে ফুটছিল। তিনি আবু সুফিয়ানকে, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি বা সন্ধির জন্য এসেছিলেন, পাশ কাটিয়ে যাওয়ার সময় বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম তুস্তাহাল্লুল কাবা, অর্থাৎ আজ হল মহাযুদ্ধের দিন, রক্তপাতের দিন। আজ পবিত্র কাবা চত্বরেও যুদ্ধ হালাল করা হল। সাদ রাদিয়াল্লাহু আনহুর এই হুঙ্কার শুনে আবু সুফিয়ান ভয়ে কুঁকড়ে গেলেন। তিনি দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি শুনেছেন সাদ কি বলছে? সে বলছে আজ রক্তপাতের দিন। আমরা আমাদের গোত্রের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল্লিল আলামিন। তিনি মক্কা বিজয় করতে এসেছিলেন ভালোবাসা দিয়ে, রক্তপাত দিয়ে নয়। তিনি শান্ত কণ্ঠে বললেন, না, সাদ ভুল বলেছে, বরং আল ইয়াউমুল মারহামা, আজ হল করুণা ও দয়ার দিন। আজ আল্লাহ কুরাইশদের সম্মান বৃদ্ধি করবেন। এরপর এক অত্যন্ত নাটকীয় ও সংবেদনশীল মুহূর্তের অবতারণা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, সাদের হাতে পতাকা থাকলে তার উত্তেজনা নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। আবার তিনি এও চাইলেন না যে আনসারদের সর্দারের হাত থেকে পতাকা কেড়ে নিয়ে তাকে অপমান করা হোক। তিনি এক অসাধারণ হিকমত বা প্রজ্ঞা অবলম্বন করলেন। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন এবং নির্দেশ দিলেন, সাদের হাত থেকে পতাকাটি নিয়ে নাও, কিন্তু এই পতাকা অন্য কাউকে দিও না। সাদের ছেলে কায়েস ইবনে সাদের হাতে দাও। সুবহানাল্লাহ, কি অপূর্ব সম্মান রক্ষা! বাবার হাত থেকে পতাকা ছেলের হাতে গেল। এতে সাদের নেতৃত্ব থাকল, আবার তার উত্তেজনাও প্রশমিত হল। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু রাসূল সায়ের আদেশ মাথা পেতে নিলেন, কিন্তু তার মনের গভীরে কোথাও হয়তো একটু অভিমান জমে রইল। তিনি ছিলেন বীর যোদ্ধা। তিনি চেয়েছিলেন তরবারির আঘাতে মক্কার পাপ মুছে ফেলতে, কিন্তু নবীজি চাইলেন ক্ষমার মাধ্যমে মন জয় করতে। এই ঘটনা সাদ রাদিয়াল্লাহু আনহুর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি মুহূর্ত ছিল, যা তাকে আরও অন্তর্মুখী করে তুলেছিল। 11 হিজরি, রবিউল আউয়াল মাস। মদিনার আকাশ বাতাস ভারী হয়ে উঠল এক হৃদয়বিদারক সংবাদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিকে আলার সান্নিধ্যে চলে গেছেন। মুসলিম উম্মাহ পিতৃহারা হল। সবার মনে তখন একটাই প্রশ্ন, এখন এই উম্মতের হাল ধরবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনের আগেই আনসাররা সমবেত হলেন সাকিফা বনু সাইদা নামক স্থানে। এটি ছিল খাজরাজ গোত্রের মিলনায়তন। তাদের উদ্দেশ্য ছিল মদিনার শাসনভার আনসারদের হাতে রাখা, কারণ তারাই ইসলামকে আশ্রয় দিয়েছেন। এই মজলিসে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, কিন্তু তিনি ছিলেন ভীষণ অসুস্থ। চাদর মুড়ি দিয়ে তিনি শুয়েছিলেন। আনসাররা এক বাক্যে তাকে তাদের নেতা ও পরবর্তী খালিফা হিসাবে মনোনীত করতে চাইলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু শুয়ে শুয়েই তাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন, যা তার ছেলে কায়েস উচ্চস্বরে সবাইকে শোনালেন।
তিনি আনসারদের ত্যাগের কথা এবং খিলাফতের হকের কথা স্মরণ করিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলেন হজরত আবু বকর, হজরত ওমর এবং হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুম। মুহাজিরদের আগমন সাকিফার পরিবেশকে থমথমে করে তুলল। হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু আনসারদের পক্ষ থেকে জোরালো যুক্তি দেখালেন। পরিস্থিতি এমন হল যে মনে হচ্ছিল এখনই দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যাবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ধীরস্থিরভাবে দাঁড়ালেন। তিনি আনসারদের ফজিলত স্বীকার করলেন, কিন্তু তিনি একটি হাদিস শোনালেন, নেতৃত্ব কুরাইশদের মধ্য থেকে হবে, কারণ সমগ্র আরব কুরাইশ ছাড়া অন্য কারো নেতৃত্ব মেনে নেবে না। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু অথবা আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বললেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমাম বানিয়েছেন, আমরা কার সাধ্য যে তার সামনে এগোব? সাথে সাথে সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নেওয়া শুরু করলেন। বনু সাইদার সাকিফায় ভিড় জমে গেল। ধাক্কাধাক্কিতে অসুস্থ সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু প্রায় পিষ্ট হওয়ার উপক্রম হলেন। কেউ একজন চিৎকার করে বলল, সাবধান, তোমরা তো সাদকে মেরে ফেলবে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন ইসলামের ঐক্যের স্বার্থে কঠোর অবস্থানে ছিলেন, বলে উঠলেন, আল্লাহ সাদকে ধ্বংস করুন, অর্থাৎ তার নেতৃত্বকামিতা শেষ হোক। সবাই যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খালিফা হিসেবে মেনে নিলেন, তখনও একজন মানুষ বায়াত দিতে অস্বীকৃতি জানালেন। তিনি সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। তিনি তার মতের ওপর অটল রইলেন। তিনি বিশ্বাস করতেন তার অবিত দাবি সঠিক। এই ঘটনা তাকে মদিনার সমাজে ধীরে ধীরে একঘরে করে ফেলে। যে সাদ রাদিয়াল্লাহু আনহু এক সময় সবার মধ্যমণি ছিলেন, সাকিফার ঘটনার পর তিনি হয়ে পড়লেন নিঃসঙ্গ। এই অভিমান এবং একাকিত্বই তাকে পরবর্তীতে মদিনা ত্যাগ করতে বাধ্য করেছিল। সাকিফা বনু সাইদার সেই ঝড়ের রাত কেটে গেছে, কিন্তু রেখে গেছে এক গভীর ক্ষত। মদিনার অলিতে গলিতে এখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতের জয়গান। সবাই এসে খলিফার হাতে হাত রেখে বাইয়াত দিচ্ছেন, কিন্তু একজন মানুষ, যিনি ছিলেন আনসারদের মুকুটহীন সম্রাট, তিনি নিজেকে গুটিয়ে নিলেন এক অদ্ভুত নীরবতায়। হজরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, তিনি বাইয়াত দেননি। এটি কোনো বিদ্রোহ ছিল না, ক্ষমতার লোভও ছিল না। এটি ছিল তার ব্যক্তিগত ইজতিহাদ বা মতামতের ওপর অটল থাকার এক বিরল দৃষ্টান্ত। তিনি বিশ্বাস করতেন আনসারদের অধিকার ও মর্যাদা রক্ষায় তার অবস্থান সঠিক। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিলেন, হে খলিফাতুর রাসূল, সাদকে বাইয়াত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করুন। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান ও কোমল হৃদয়ের মানুষ। তিনি জানতেন সাদ ইবনে উবাদা সাধারণ কোনো মানুষ নন। তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি ভেঙে যাবেন কিন্তু মচকাবেন না। সাদ রাদিয়াল্লাহু আনহুয়ের চাচাতো ভাই বাশির ইবনে সাদ, যিনি সাকিফায় আবু বকরের পক্ষে ছিলেন, বললেন, আপনারা সাদকে জোর করবেন না। আল্লাহর কসম, সাদ বাইয়াত দেবে না যতক্ষণ না সে নিহত হয়, আর তাকে হত্যা করতে গেলে তার পরিবারের সবাই নিহত হবে। খাজরাজ গোত্র তলোয়ার ধরবে, তার চেয়ে তাকে তার মতো থাকতে দিন। হজরত আবু বকর এই পরামর্শ মেনে নিলেন। তিনি সাদকে তার অবস্থার অপর ছেড়ে দিলেন। শুরু হল এক অদ্ভুত নিঃসঙ্গ জীবন। সাদ মসজিদে আসতেন, কিন্তু জামাতের সাথে পুরোপুরি মিশতেন না। তিনি এক কোণায় একা নামাজ পড়তেন, সবার সাথে সালাম বিনিময় করতেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো কাজে অংশ নিতেন না। ভাবুন তো সেই মানুষটির মনের অবস্থা, যিনি একদিন মদিনার হাজারো মানুষের অন্নদাতা ছিলেন, যার হুকুমে গোত্রের সবাই উঠত আর বসত। আজ তিনি নিজ শহরেই যেন এক আগন্তুক। তার মনে কি কষ্ট ছিল? অবশ্যই ছিল, কিন্তু সেই কষ্ট তিনি কারো কাছে প্রকাশ করতেন না। তিনি দেখছিলেন তার প্রিয় মদিনা পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মনে পড়ত বদরের সেই দিনগুলোর কথা, উহুদের সেই কঠিন সময়ের কথা, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। আর আজ তিনি থেকেও নেই। এই একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন মদিনার বাতাস এখন আর তার অনুকূলে নেই। তার গোত্রের লোকেরাও এখন ইসলামের বৃহত্তর স্বার্থে
কুরাইশ খলিফাদের মেনে নিয়েছে। সর্দার হিসেবে তার এই নিঃসঙ্গতা ছিল মর্মান্তিক। তবুও তিনি তার আত্মমর্যাদাবোধ বা গাইরা বিসর্জন দেননি। তিনি বিশ্বাস করতেন সত্যের ওপর অটল থাকাটাই একজন মুমিনের আসল পরীক্ষা, তাতে যদি সারা দুনিয়াও বিপক্ষে চলে যায়। হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকালের পর খলিফা হলেন হজরত উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু। সাআদ ইবনে উবানা বুঝতে পারলেন মদিনায় থাকার দিন তার শেষ হয়ে এসেছে। যে শহরে প্রতিটি ধূলিকণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি মিশে আছে, সেই শহর ছেড়ে যাওয়া কি এত সহজ? কিন্তু সাআদ রদিয়াল্লাহু আনহু চাইলেন তার শেষ জীবনটা রাজনৈতিক কোলাহল থেকে দূরে আল্লাহের ইবাদতে কাটাতে। তিনি জিহাদের ময়দানকে বেছে নিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন সিরিয়া বা শাম চলে যাবেন। বিদায়ের দিনটি ছিল বড়ই করুণ। সাআদ রাদিয়াল্লাহু আনহু শেষবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়ালেন। যে নবীর জন্য তিনি তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছিলেন, যার জন্য তিনি নিজের সম্মান তুচ্ছ করেছিলেন, আজ তাকে ছেড়ে তিনি বহু দূরে চলে যাচ্ছেন। হয়তো তার চোখের পানি নীরবে ঝরেছিল। তিনি হয়তো মনে মনে বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার দিন ছাড়িনি, আমি শুধু ফিতনা থেকে বাঁচতে চাই। তিনি তার পরিবার ও অল্প কিছু অনুগত সঙ্গী নিয়ে মদিনা ত্যাগ করলেন। পেছনে পড়ে রইল তার সেই বিখ্যাত দুর্গ, তার খেজুর বাগান আর সেই বাড়ি যেখান থেকে একসময় ক্ষুধার্ত মানুষের জন্য ঘোষণা দেওয়া হতো। মদিনার মানুষ তাকিয়ে দেখল তাদের একসময়ের সর্দার চলে যাচ্ছেন, আর হয়তো কোনো দিন ফিরবেন না। সিরিয়ার হাওরান অঞ্চলে তিনি বসতি স্থাপন করলেন। হাওরান এক নির্জন, পাথুরে ও রুক্ষ প্রান্তর। মদিনার কোলাহল নেই, রাজনীতির ম্যারপ্যাচ নেই। এখানে সাআদ রদিয়াল্লাহু আনহু যেন তার সেই পুরনো আধ্যাত্মিকতা ফিরে পেলেন। তিনি সারাদিন রোজা রাখতেন আর সারা রাত ইবাদাত করতেন। কিন্তু তার হৃদয়ের গভীরে কি মদিনার স্মৃতি নাড়া দিত না? অবশ্যই দিত। আনসারদের নেতা আজ প্রবাসে। হজরত উমর রদিয়াল্লাহু আনহুয়ের শাসনামলের শুরুর দিককার কথা। সাআদ রদিয়াল্লাহু আনহু তখনও তার অবস্থানে অনড় ছিলেন। তিনি বাইয়াত দেননি, কিন্তু ইসলামের শত্রুদের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। এই নির্জন বাস তাকে দুনিয়ার মোহ থেকে পুরোপুরি মুক্ত করে দিয়েছিল। তিনি অপেক্ষা করছিলেন সেই ডাকের, যা তাকে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুনরায় মিলিত করবে। তিনি জানতেন না তার মৃত্যু স্বাভাবিক হবে না, তার জন্য অপেক্ষা করছে এক অলৌকিক ও রহস্যময় পরিসমাপ্তি। আমরা ফিরে এলাম সেই রাতের দৃশ্যে, যেখান থেকে আমাদের গল্প শুরু হয়েছিল। 15 হিজরি, মতান্তরে 13 হিজরি। হাওরানের সেই জনমানবহীন প্রান্তর। রাতের আধারে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে আর ফিরে এলেন না সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। সঙ্গীরা যখন তাকে খুঁজে পেল, তখন তিনি নিথর। তার পবিত্র দেহটি অদ্ভুত এক সবুজ রং ধারণ করেছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো বিষক্রিয়ার লক্ষণ নেই। শুধু বাতাসে ভাসছে সেই গায়েবী আওয়াজ, সেই পৈশাচিক কবিতার ছন্দ। আমরা হত্যা করেছি খাজরাজ গোত্রের সর্দার সাআদ ইবনে উবাদাকে। আমরা তার হৃৎপিণ্ড লক্ষ্য করে এমনভাবে তীর ছুঁড়েছি যে তা লক্ষ্যভ্রষ্ট হয়নি। ঐতিহাসিক ইবনে হাজার আসকালানি, ইবনে আব্দিল বার এবং ইমাম জাহাবি রহিমাহুল্লাহ সহ অনেক নির্ভরযোগ্য মুহাদ্দিস এই ঘটনা উল্লেখ করেছেন। তারা বলেছেন, জিনেরা তাকে হত্যা করেছিল। কারণ হিসেবে বলা হয়, তিনি হয়তো অজান্তেই কোনো জিনের গর্তে প্রস্রাব করেছিলেন বা তাদের আবাসস্থলে আঘাত করেছিলেন, যার ফলে জিনেরা ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করে। আবার কেউ কেউ বলেন, তিনি দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন বলে জিনেরা তাকে আক্রমণ করে, যদিও এটি নিয়ে মতভেদ আছে। কিন্তু এই অলৌকিক মৃত্যুর পেছনে হয়তো আল্লাহ রব্বুল আলামিনের এক বিশেষ হিকমত ছিল। সাআদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনন্য, তাই তার মৃত্যুও হল অনন্য। তিনি কোনো মানুষের হাতে নিহত হননি, কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যাননি। তিনি চলে গেলেন এক গভীর রহস্য রেখে। সঙ্গীরা যখন তার জানাজার প্রস্তুতি নিচ্ছিল, তখনও তারা ভয়ে কাঁপছিল, কিন্তু তারা জানত এই দেহটি এমন এক আত্মার আধার ছিল যা সারা জীবন কেবল আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি খুঁজেছে। হাওরানের রুক্ষ মাটিতেই তাকে দাফন করা হল। মদিনার আনসারদের সর্দার, বদর উহুদের বীর, দানবীর সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু চিরনিদ্রায় শায়িত হলেন, স্বদেশ থেকে বহু দূরে। উপসংহার, ভিডিওর শেষ কথা। হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর জীবন
আমাদের কি শেখায়? তিনি আমাদের শেখান যে নেতৃত্বের চেয়ে নীতির স্থান অনেক উঁচুতে। তিনি শেখান কিভাবে নিজের সবকিছু বিলিয়ে দিয়েও নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়। তার ভুল ত্রুটি ছিল, তার অভিমান ছিল, কারণ তিনি মানুষ ছিলেন, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি ছিলেন সেই কামিল বা পরিপূর্ণ মানুষ যিনি মদিনার রাজত্ব ছেড়ে হাওরানের নির্জনটাকে বেছে নিয়েছিলেন কেবল নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকার জন্য। আজকের এই যুগে যখন আমরা সামান্য স্বার্থের জন্য নীতি বিসর্জন দেই, তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের জন্য এক জ্বলন্ত মশাল। তিনি বেঁচে ছিলেন বাঘের মতো আর চলে গেলেন এক রূপকথার নায়কের মতো। আল্লাহ মদিনার এই সিংহ পুরুষের উপর রহমত বর্ষণ করুন। আমিন।